অনেক আশা নিয়ে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আর ভেবেছিলাম হয়তো জিনিসটা ভালোই আসবে, কিন্তু আমাদের সাথে যে এই রকম ধরনের ঘটনা হবে সত্যিই বুঝতে পারিনি। হ্যাঁ, এর আগেও ঠকেছি। তো ভেবেছিলাম হয়তো এখন ডেলিভারি ভালো হয়ে গেছে, এত বড় বিজনেস ফ্লিপকার্টের, এখন হয়তো ঠিকঠাক হয়েছে। আগে যেই রকম ভুল হতো এখন হয়তো আর সেই রকমটা হয় না, কিন্তু দেখলাম না, যেইকে সেই আছে। আগেও যেমন হতো, এক জিনিস অর্ডার দিতাম আর এক জিনিস আসতো, এখনও ঠিক সেম, যেটা অর্ডার দিয়েছি সেই রকম কিছু আসেনি। তো বাবাই এসে আমার হাতে দিল, আর দিয়েও বললো যে যেটা আমরা অর্ডার দিয়েছি সেটা আসেনি। শুনেই মনটা খারাপ হয়ে গেল। ও যেহেতু রাস্তায় ডেলিভারি বয়ের থেকে নেওয়ার সময় চেক করে নিয়েছিল, তো ও আগেই দেখে নিয়েছে যে জিনিসটা ভুল এসেছে। তাও আমি একবার খুলে দেখলাম, যে দেখি যে সত্যিই জিনিসটা ভুল এসেছে, কীরকম এসেছে একবার দেখি। তো দেখুন, আমরা অর্ডার দিয়েছিলাম সেই নেক ফ্যানগুলো হয় না, সেই রকম ফ্যানটা অর্ডার দিয়েছিলাম, যে মুখে গলায়। আর যখন অর্ডার দিয়েছি দেখে অর্ডার দেওয়া হয়েছে যে চারিদিকটা থেকেই হাওয়া বেরোবে, কিন্তু এইটা যেটা এসেছে সেটা শুধু মুখটায় হাওয়া লাগছে, আর এই যে গলার কাছে যেটা কাটা কাটা সরু সরু দাগগুলো দেখছো, ওই অতটুকু করে হাওয়া আছে, ঘাড়ের দিকটায় তো কোনো হাওয়াই নেই। বাবাইকে বলছিলাম তুমি একবার দেখো এটা পুরো হাওয়া লাগছে কিনা। বলছে লাগছে, মুখটা লাগছে, গলার পাশটায় লাগছে, হচ্ছে, কিন্তু ঘাড়ের দিকটায় কোনো হাওয়া লাগছে না। তো এইরকম এর আগেও হয়েছে, এর আগেও আমরা ঠকেছি, যে এক জিনিস অর্ডার দিয়েছি আর এক জিনিস এসেছে। আর এদের রিটার্ন করার এত ঝামেলা করেছে, কখনো দেখায় রিটার্ন হবে না, কখনো দেখায় এইখান থেকে টাকা নিয়ে নাও, জিনিসটা করে টাকা নিয়ে নাও, কখনো দেখায় যে উল্টো পাল্টা, এক এক সময় এক এক যেরকমের জিনিস দেখায়। তো এইটা আমাদের মনের মতো আসে না, তো এটা আমরা চেঞ্জই করে নেবো। তো এটাকে করে চেঞ্জ করে অন্য একটা নেবো, সেই রকমই ভাবছি, যেহেতু যেটা দিলাম সেটা এলো না, তো এই করবো, চেঞ্জ করিনি, শুধু শুধু রেখে কী করব। এদের ঠকানো কারবার, কী বলবো, ঠকানো কারবারই বলা চলে। এত বড় বিজনেস এদের, কিন্তু মানুষকে ঠকিয়ে ঠকিয়েই এরা বড় হয়ে যাচ্ছে। আমার তো ওই জন্য একদম অনলাইন ভালো লাগে না। আমার মনে হয় যেন দূর বাবা, দোকানে গেলাম, দোকান থেকে জিনিস দেখে শুনে একটা নিলাম, সেখানে আমার যদি কিছু একটা হয়, খুঁতো থাকে, আমি দোকানে আরেকবার গেলে তারা চেঞ্জ করে দেয় বা কিছু করে দেয়, অনেক ভালো এই অনলাইনের থেকে। একবার তো এমন হয়েছিল আমাদের সাথে, একটা আমি কুর্তি অর্ডার দিয়েছি, কুর্তিটা হচ্ছে যে হোয়াইট কালারের ছিল, বেশ মোটামুটি দেখতে ভালো, সেই রকম কুর্তিটা সিম্পলের মধ্যে কিন্তু ভালো লাগছে দেখতে। তো সেই রকম দেখে আমরা অর্ডার দিলাম, যে সাদা কালারেরটা বেশ ভালো লাগছে, এইটা অর্ডার দেবো। ও বাবা, যখন ডেলিভারি হলো তো তখন দেখি সাদা কালারেরটা আসেনি, ব্ল্যাক কালারের এসেছে। তো তখন বললাম যে না, ব্ল্যাকটা যদি ভালোও লাগতো তাহলেও রেখে দিতাম, কিন্তু ভালো লাগছিল না। তো বললাম না, এটা নেবো না, তুমি তাহলে করো, যেটা আমি সাদাটা অর্ডার দিয়েছিলাম সাদাটাই করো, যেটা তো ফুল পাঠিয়েছে এরকম লিখে তুমি এটাকে চেঞ্জ করো। চেঞ্জ করলো। পরের বারে যখন চেঞ্জ করে হোয়াইট কুর্তিটা এলো, তখন কি হলো, যে সাইজে ছোটো। এদের একটা জিনিসে যদি বারবার ভুল হয় তাহলে মানুষের কেমন লাগে, তখন দেখে সাইজে ছোটো। এবারে তখন আবার যখন রিটার্ন করে চেঞ্জ করব বলে করছি, তখন আর ওরা অপশান দিচ্ছে না, বলছে না, যেহেতু একবার চেঞ্জ হয়ে গেছে আর চেঞ্জ করা যাবে না। তো কী করতে হবে তাহলে, যে আপনার টাকা রিটার্ন দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বার চাইছে, অ্যাকাউন্ট নাম্বার দাও, টাকা রিটার্ন হয়ে যাবে, জিনিসটা আর চেঞ্জ করা যাবে না। তো আমরা টাকাটা নিইনি, জিনিসটা রেখেই দিয়েছিলাম, বলেছিলাম ছাড়ো, আর করতে হবে না, তো কাউকে দিয়ে দেবো। তো সেই জন্য আমরা চেঞ্জ করিনি। আর ওই জন্য আমি বাবাকে বারণও করি যে এইরকমভাবে সবসময় অনলাইন থেকে জিনিস কিনো না, যা কিছু কিনবে দোকান থেকে কেনো বাবা, দেখবো, দেখে শুনে একটা জিনিসটা দেখলাম, তার কোয়ালিটি দেখলাম, নিলাম, অনেক ভালো, সামনাসামনি দেখলাম। আর এইরকম অনলাইন থেকে নিলেই এইরকম হয়, যে সবসময় খারাপ আসে সেটাও বলবো না, কারণ অনেক কিছু আছে যেটা ভালোও এসেছে, সেটাও ঠিক আছে, যে সবসময় খারাপ আসে তা নয়, কিন্তু বেশিরভাগটাই এরকম এদের খারাপ হয়। কেন হয় এটা আমার মাথায় ঢোকে না। ওরা এত বড় বিজনেস চালাচ্ছে, তাহলে ওদের সেই রকম ডেলিভারি বয় বা ওদের যেইখানে কাজ করছে সেই সব লোকগুলোকেও তো ভালোভাবে রাখা দরকার, যে আমরা এক জিনিস দেখে অর্ডার দিচ্ছি, অর্ডার দেওয়ার সময় কালার বলে দিচ্ছি, জিনিসটা কেমন কোয়ালিটির হবে সেটা বলে দিচ্ছি, সব কিছু করে অর্ডার দিচ্ছি, তারপরে তোমরা জিনিসটাকে পাঠাচ্ছ, তাহলেও এত কিছুর পরেও কেন জিনিসটা ভুল আসবে। আমরা যদি এখন 4,000 টাকার একটা জিনিস নিয়ে 3,000 টাকা ওদের কাছে দিই, ওরা নেবে? তখন তো নেবে না।
4,000 টাকাটাই গুনে গুনে নেবে। যদি আমরা অল্প টাকা দিই সেটা তো আর নেবে না। তাহলে ওদের জিনিসের ডেলিভারি দেওয়ার সময় কেন এরকম ভুলটা হবে? তো যাই হোক, মন মেজাজ তো মানে বিগড়ে গেছেই। সকালবেলায় ঘুম থেকে উঠে ডেলিভারিটা হলো, ভাবলাম বেশ ভালো, যাই হোক সকালবেলায় জিনিসটা চলে এসেছে, ভালো লাগছে। ও বাবা, তা এমন হয়ে গেল, মাথাটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দিয়েছি।